ক্রসফায়ারের নামে গত 15 বছরে 6000-এর বেশি মানুষকে হত্যা, জড়িতদের বিচারের পরামর্শ ও বিশিষ্টজনদের। র্যাবের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। রাজধানীর গুলশান থেকে 2 জনের গলাকাটা মরদেহ উদ্ধার, ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ 3 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্রসফায়ারের নামে গেল 15 বছরে 6000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার পরামর্শ মানবাধিকার কর্মীদের। সকালে রাজধানীর BIISS সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে উঠে আসে এমন তথ্য। এ সময় বক্তারা বলেন, গুম খুনের কমিশন করা হলেও বিডিআর, হেফাজত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা গণহত্যার কমিশন কেন করা হবে না? স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের করা 6টি কমিশনের কার্যাবলী জনগণের সামনে নিয়ম মাফিক তুলে ধরার আহ্বান জানান তারা। এ সময় র্যাবের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলে আলোচকরা বলেন, বিশেষ এই বাহিনীর এখন প্রয়োজনীয়তা নেই। যেসব স্থাপনায় মানুষকে নিয়ে নির্যাতন করা হতো সেসব স্থাপনা বিচারের জন্য রক্ষা করার পরামর্শ তাদের। রাঙামাটির ঘটনায় অপরাধী চিহ্নিত হলেও এখনো পর্যন্ত কেন অপরাধীকে গ্রেফতার না করায় ক্ষোভ জানানো হয় আলোচনা সভায়। যারা এই হত্যাকাণ্ড বা গুম করেছে আমাদের সমাজের মানুষ না। একটা ছেলে লেখাপড়া করে আর্মিতে যাচ্ছে, তাকে খুনি বানানো হচ্ছে, ঠান্ডা মাথার খুনি বানানো হচ্ছে। কোন প্রক্রিয়ায়? সেই প্রক্রিয়াকে চিহ্নিত করেন। তার তো দেশ রক্ষার জন্য জীবন দিতেও সে প্রস্তুত। তাকে কেন আমরা কোন প্রক্রিয়ায়, কোন স্বাদে, কোন আহ্লাদে, নিজের কোন ইচ্ছায় খুনি বানালাম? এই জিনিসটা আমাদেরকে কিন্তু আজকে বিবেচনায় আনতে হবে। অবিলম্বে দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউপি চেয়ারম্যানদের অপসারণ না করলে সংস্কারের কার্যক্রম সফল হবে না। উত্তরা রাজমপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জাহিদুজ্জামান তানভীরের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আপনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ বাতিল করেন। এই চেয়ারম্যানের পদ তো নির্বাচন হয়নি, এটা কোনো ফেয়ার নির্বাচন হয়নি। আওয়ামী লীগের স্থানীয় এমপি অথবা কোনো প্রভাবশালী নেতাকে অনেক টাকা দিয়ে তারা আওয়ামী লীগের নমিনেশন নাই তো মানে চেয়ারম্যান হওয়া যাওয়া। হাসিনার আমলে তো কোনো ভোটাভুটির দরকার। তাহলে এই যে লোকগুলো যে এখন চেয়ারম্যান আছে, এরা কি আপনার কোনো ভালো সংস্কার, এরা কি কোনো ভালো কাজ করতে দেবে? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবারও বলছি, অবিলম্বে আপনারা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বাতিল করুন। তা না হলে আপনারা আরো কিছু করতে পারবেন না, সংস্কার বাস্তবায়ন। উপদেষ্টাদের সাথে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটা কেউ করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজের ফেসবুক পেজে লাইভে এসে কথা জানান তিনি। সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে, অনেক করে ছবি তুলে। সরকারে আসার আগে এমনও হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি মানে বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি খালি প্লটের ভেতর থেকে 2 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে প্লটটির তত্ত্বাবধায়ক রফিক ও তার সহকারী সাব্বিরের লাশ দুটি উদ্ধার করা হয়। আরেকজন সহকারীর কোনো খোঁজ নেই। প্লটের ম্যানেজার জাকির জানান, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আলিশান এলাকা গুলশান 2-এর 108 নম্বর সড়কের 21 নম্বর প্লট, যার ভেতর থেকে রফিক ও সাব্বির নামে 2 জনের মরদেহ উদ্ধার করে
পুলিশ। এদের নাম কি মারা গেছে? প্রত্যক্ষদর্শীরা জানান অনেক বছর ধরে খালি প্লটটির দেখাশোনার দায়িত্বে ছিলেন 70 ঊর্ধ্ব রফিক। প্লটটির সামনে ছিল তার একটি চায়ের দোকান, যেখানে সহকারী হিসেবে গেল 3 মাস আগে সাব্বির নামে একজনকে নিয়োগ দিয়েছিলেন তিনি। গন্ধ বেরিতেছে, আমরা বললাম গন্ধ বাইরে কেন, কিরকম একটা মাছের মানুষের মতন একটা গন্ধ বেরিতেছে। বাদে ওনার বড় ছেলে কইতেছে, হ্যাঁ অনেক গন্ধ বেরিতেছে। ভাই একটা কষ্ট করে তালাটা ভাঙার চেষ্টা করেন। বাদে আমরা আতর দিয়ে তালা ভাঙছি, ভাঙার পরে দরজা খোলার লগে দিয়ে দুনিয়ার গন্ধ বেরিতেছে। বাদে দিয়ে কাঠের উপরে মানে চাদর দিয়ে ডাইকে তৈরি গেছে, চাদরটা ছড়াই দিয়ে এই অবস্থা। চা খাইতে আসি, উনি খুবই ভালো, খুব রসিকতা লোক ছিল। ওনার যে শত্রু থাকতে পারে এটা আমরা চিন্তার বাইরে, এটা আমরা ভাবতে পারছি না যে ওনাকে এইভাবে নিঃসময় হত্যা করবো বা কেউ। প্লটটি সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বলে জানে এলাকাবাসী। কাইকোবাদ সাবেক আবরুল এমপি বিএনপির কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করে প্রায় 18 বছর ধরে। তবে প্লটটির ম্যানেজার জানান জমিটির প্রকৃত মালিক কায়কোবাদের ভাই কাউসার। 5 আগস্টের আগে জমিটি দখলের চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। বিগত সরকারের আমলে কিছু অসাধু লোকজন এই জায়গাটাকে সাইনবোর্ড লাগাইছিল, দখল করতে চেয়েছিল, সব কিছু করছে। তো ওনারা তো সব কিছু বাইরে ছিল, তো যার কারণে ওনারা করতে পারে নাই। এটা ইন্টারনাল, উনি কর্মচারী নিয়োগ দিয়েছিল, ওই কর্মচারী রাখবে না, যেটা পুলিশ প্রাথমিক ধারণায় পেয়েছে। এবং ওনার সারা বিক্রির কিছু টাকা ছিল, এই টাকা টোকা নিয়ে হয়তো ইন্টারনাল, যেটা ওনাদের ধারণা, ছেলেদের ধারণার। 2 জনের লাশ উদ্ধার করা হলেও খোঁজ নেই 7 দিন আগে নিয়োগ দেয়া আরেক সহকারী তত্ত্বাবধায়কের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে শিশুসহ 3 জন দগ্ধ হয়েছেন। ভোরে ধানমন্ডি শুক্রাবাদে পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এতে 3 জন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানিয়েছেন, দগ্ধদের মধ্যে টোটরের শরীরের 50% এবং নিপার 32% ও শিশু বাইজিদের 45% দগ্ধ হয়েছে। 2 জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাই।